পৃথিবীতে নতুন একটা ভাইরাসের আগমন হয়েছে, যে ভাইরাস মানুষকে মেরে ফেলে এবং তারপরে সেই লাশটিকে একটা গাছে পরিণত করে ফেলে। বিশেষজ্ঞরা মনে করে প্রকৃতিকে খারাপভাবে ব্যবহার করার ফলে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। আসলে এটা প্রকৃতির প্রতিশোধ নাকি অন্য কোনো কাহিনী আছে, সেই সব কাহিনী এক্সপ্লেন করতে চলেছি। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন। ছায়াগল্পের নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মুভির শুরুতেই ইথার নামের একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির রিসেন্ট ব্রেকআপ হয়েছে, তাই সে একটা নির্জন জায়গায় এসে সুইসাইড করে। এরপরে সিন পরিবর্তন হয়ে যায় এবং দেখতে পাই ইথার তার গার্লফ্রেন্ড ইমার সঙ্গে রয়েছে। আসলে আমাদেরকে এখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়েছে। তারা ড্রাইভ করে নিজেদের বাড়িতে যাচ্ছিল, তখন রেডিওতে এমার্জেন্সি একটা ঘোষণা আসে। দেখানো হয় শহরে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর ঠিক তখনই একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ইথারের জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় তার হাতে একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে। এই ব্যান্ডেজ সত্যি কি ব্যান্ডেজ নাকি অন্য কিছু, সেটা আমরা পরেই জানতে পারবো। জ্ঞান ফিরে আসার পর সে আশেপাশে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। এজন্য সে গাড়ি থেকে বের হয়, আর আশেপাশের অবস্থা দেখে বোঝা যায় এখানে কোনো মানুষ বসবাস করে না, শুধুমাত্র বাড়িগুলো শুনশান অবস্থায় দাঁড়িয়ে আছে। একটু পরে ইথার একটা গাড়ি দেখতে পায়। সে ওই গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তখন গাড়ির লোকরা তার দিকে বন্দুক তাক করে। লোকটা ইথারকে গুলি করতেই যাবে, ঠিক তখনই অন্য কেউ লোকটাকে গুলি করে মেরে ফেলে। এরপর ইথার একটা মহিলাকে দেখতে পায়। এই মহিলাটা তার থেকে বয়সে অনেক বড়, আর এই মহিলাকে দেখে ইথারে কেমন যেন সন্দেহ হয়। মহিলাটি তখন ইথারকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ইথার জবাবে বলে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না। আসলে ইথার আর এমা গাড়ি করে বাড়ি ফিরছিল। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে এমাকে খুঁজে পাচ্ছে না। মহিলাটা তখন ইথারকে একটু হেল্প করার জন্য রিকোয়েস্ট করে। ইথার যখন হেল্প করতে যাবে ঠিক তখনই তার মাথা ঘুরে পড়ে যায়। ঘুম ভেঙে ইথার নিজেকে রুমের মধ্যে আবিষ্কার করে। রান্নাঘরে গিয়ে সে ওই মহিলাটিকে দেখতে পায়। এরপর মহিলাটা নিজের নাম বলে মিন। ইথার যখন তার নাম বলে তখন মহিলাটার এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে এই ইথারকে বহুদিন ধরেই চেনে। ইথার তখন বলে তার নাকি অ্যামনেশিয়া আছে। এরপর ইথার যখন আশেপাশে তাকায় তখন একটা সাইকেল দেখতে পায়, যেটা দিয়ে আসলে জেনারেটরের পাওয়ার ইনপুট করা হয়। মিন আবার যখন ইথারকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ইথার বলে তারা এমার্জেন্সি জিনিসপত্র নিয়ে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর তারপর থেকে এমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইথার ভাবছিল এমা নিশ্চয়ই তাকে ফেলে বাড়ি চলে গেছে। একটু পরে ইথার মিনের বাড়িতে সেই অজানা ভাইরাসের কিছু নিউজপেপার কাটিং দেখতে পায়, যারা নাকি মানুষের মধ্যে ঢুকে তাদেরকে গাছ বানিয়ে ফেলে। অনেকে এই ভাইরাসকে মানুষের কুকর্মের ফল নেচার মানুষকে ফিরিয়ে দিচ্ছে এটা ভাবে। তারা কথা বলতে বলতে হঠাৎ করে কারেন্ট চলে যায়। মিন তখন জেনারেটর অন করার জন্য ঘরের বাইরে চলে যায়। ইথারও তার পিছু পিছু বের হলে একটু দূরে একটা কঙ্কাল দেখতে পায়, যেটা ইথারকে দেখে মুভমেন্ট করছিল। মিন বলে ওর নাম মার্টাল, আর ইথারকে তার কাছে যেতে মানা করে। এবার ইথার মিনকে হেল্প করার জন্য তার জেনারেটর অন করে দেয়। তারপরে মিন ইথারের জন্য একটা মরা ইঁদুর নিয়ে আসে আর বলে এটা আজকের রাতের ডিনার। এরপরে মিন যখন ঘরে ফিরে আসে তখন ইথারকে বলে তার পারমিশন ছাড়া যেন কোনো কিছুতে হাত না দেয়, কেননা সমস্ত ঘরে ট্রাক লাগানো আছে। এরপর রাতে মিন ইথারকে ভরপুর ডিনার করায়। তারপর ডিনার শেষ করে ইথার যখন উঠে যাবে তখন মিন ওই সাইকেলে করে ইথারকে কিছু পাওয়ার জেনারেট করতে বলে। ইথার তখন সাইকেলিং করে কিছু পাওয়ার জেনারেট করে দেয়। একটু পরে মিন মদ খেতে খেতে ইথারের সঙ্গে নাচতে শুরু করে। এরপর যখন অনেক রাত হয়ে যায় তখন সে ইথারকে চুপি চুপি গিয়ে শুতে বলে, কিন্তু গভীর রাতে ইথার ওই গাড়িটা নিয়ে তার জেবকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছিল। একটু পরে সে নিজের বাড়িতে এসে পৌঁছায়। যখন সে ঘরের ভিতরেই প্রবেশ করতে যাবে তখন সেখানে জুলিয়া নামের এক মহিলাকে দেখতে পায়। মহিলাটা আসলে ওই ভাইরাস থেকে বাঁচতে তার বাচ্চাকে নিয়ে এখানে এসেছে। তারপর জুলিয়া বলে সে নাকি এখানে আরো বহু বছর ধরেই ছেলেকে নিয়ে আছে, যেটা শুনে ইথারে একটু অবাক লাগে। একটু পরে রাতে একটা অদ্ভুত ক্রিয়েচার জুলিয়াকে অ্যাটাক করে, কিন্তু ইথার ওই ক্রিয়েচারটাকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। তখন ইথার দেখতে পায় তাদের বাড়ির চারপাশে অনেকগুলো এরকমের অদ্ভুত ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। তখন জুলিয়া বলে তাদের ফুট হলো মানুষের মাংস। সে আরো বলে হিউম্যান ইভলিউশনের জন্য তারা এরকমের হয়ে গিয়েছে। তারপর ইথারের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার হাতে অনেক রক্ত রয়েছে। পাশেই রয়েছে সেই মহিলার মৃতদেহ। এই মহিলাটি কিভাবে মারা গেল সেটা আপনারা পরেই জানতে পারবেন। তারপর ইথার বাইরে এসে দেখতে পায় ওই মহিলাটার ছেলেকে অন্য একটা ক্রিয়েচার খেয়ে ফেলছে। একটু পরে ওই ক্রিয়েচারটা যখনই তাকে খেতে আসে তখন মিন দূর থেকে তাকে শুট করে। দূর থেকে মিনকে ইথার চিনতে পারে না। ইথার দূরে একটা গাছে একটা খেলনা ঘর দেখতে পায়। সেই ঘরের মধ্যে তার গার্লফ্রেন্ডের মোবাইল পায়। মোবাইলে এমা বলতে থাকে তাকে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে। ঠিক তখনই চার্জ না থাকার কারণে মোবাইলটা বন্ধ হয়ে যায়। তখন চার্জ দিতে মিন ইথারকে তার বাড়িতে যেতে বলে। একটু পরে তাকে সাইকেলে বসে আবারও নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরতে থাকে। রাস্তায় আসতে আসতে ইথার মিনকে জিজ্ঞাসা করে তার কোনো হাজব্যান্ড আছে কিনা। মিন বলে তার হাজব্যান্ড নাকি বহু আগে মারা গেছে। এটা শোনার পর ইথারের একটু খারাপ লাগে। রাস্তা দিয়ে আসতে আসতে ইথার একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে তার অতীতের কথা মনে পড়ে যায়। একদিন ইথার আর এমা এই দোকানে
দোকানে আসে। ইথার দোকানে গেলে বাইরে থাকা তার গার্লফ্রেন্ডকে একটা ক্রিয়েচার আসে হামলা করার জন্য, কিন্তু ইথার তাকে শুট করে। আর এটা বলেই তারা আবারও প্রেজেন্টে চলে আসে। তারা বাড়ি ফিরে আসলে মিন বুঝে যায় বাড়িতে কেউ এসেছিল, কারণ দরজার তালা ভাঙা ছিল। মিন এবার গান পয়েন্টে নিয়ে ওয়ার্নিং দিতে থাকে। তখন একটা লোক বেরিয়ে আসে। এই লোকটার নাম হলো টম। টম বলে সে তার বউকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এরপর টম মিনের কাছে কিছু খাবার এবং থাকার আশ্রয় চায়, কিন্তু টমের ব্যবহার দেখে মিনের একটু সন্দেহ হয়। আর আমরাও দেখতে পাই টম একটা বন্দুক তার প্যান্টের ভেতরে ঢুকিয়ে রেখেছে। এরপরে লাঞ্চ টাইম হয়ে গেলে মিন ইথারকে কিছু খেতে মানা করে, কারণ মিন খাবারে অন্য কিছু মিশিয়ে দিয়েছে। এদিকে টম খেয়ে ভরপুর মদ খায়। তারপর নেশার ঘরে ইথারকে তার বউয়ের ফটো দেখায় আর বলে তার বউ নাকি 2 সপ্তাহ ধরে নিখোঁজ। একটু পরে হঠাৎ ইথার চলতে চলতে মাটিতে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন টম মিনকে গান পয়েন্ট করে ফেলে আর বন্দুকটা নিয়ে নেয়, কিন্তু মিন তখন বলে সে তার খাবারে একটা বিষ মিশিয়ে দিয়েছে। এটা শুনে টম অবাক হয়ে যায় এবং দেখা যায় একটু পরই সে অজ্ঞান হতে শুরু করেছে। কিছুক্ষণ পর ইথার জ্ঞান থেকে হুঁশ ফিরে দেখে তার সামনে টম পড়ে আছে। এরপর দুটো লোক চুপচাপ ঘরের ভিতরে ঢুকে মিনকে বন্দি করে ফেলে। এই লোক দুটো হলো টমের লোক। একটু পরে দেখা যায় টমের হুঁশ ফিরেছে আর সে ইথারকে নিয়ে পুরো বাড়ি তল্লাশি করতে শুরু করেছে। তল্লাশি শুরু করতে গিয়ে ইথার তার গার্লফ্রেন্ড এমার একটা লকেট খুঁজে পায়। তখন সে বুঝে যায় এমাকে নিশ্চয়ই মিন খুন করেছে। এদিকে ওই লোকগুলো খোঁজাখুঁজি করার পর একটা ব্যাগ দেখতে পায়। ব্যাগ থেকে অনেকগুলো আইডি কার্ড এবং শেষমেশ টমের বউয়ের একটা ব্রেসলেট খুঁজে পায়। টম তার বউর ব্রেসলেট দেখে বুঝে যায় মিন নিশ্চয়ই তার বউকে খুন করেছে। অন্যদিকে টমের লোক পাশের একটা ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। সেই লোকটা একটা কুঠার দিয়ে ঘরটিকে ভাঙার চেষ্টা করে। তো এরপর ইথার একটা বন্দুক নিয়ে মিনের কাছে আসে আর তার গার্লফ্রেন্ড কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু মিন তাকে এটার কোনো জবাব দেয় না। মিন তাকে বলে যে ইথার শুধুমাত্র একজন মৃত মানুষ। এটা শোনার পর ইথার কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে তালা ভাঙা সেই লোকটা অনেক কষ্ট করে তালা ভাঙতে সক্ষম হয়। রুমের ভেতরে গিয়ে সে দেখতে পায় একটা লোক শুয়ে আছে আর এই লোকটার হাত পা কাটা। এটা দেখার পর ওই লোকটা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ে বাড়ির বাইরে আসলে ডিনামাইটের উপর পা রাখতেই ঘরটি ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে টম মিনকে বন্দুক দিয়ে শুট করতেই যাবে, তখন উল্টো বন্দুকের গুলি তার হাতে ব্লাস্ট হয়ে যায়। টমের হাতে ব্লাড দেখে ইথার অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে এবং টমকে মেরে খেয়ে ফেলতে থাকে। এরপর রাতে মিন ইথারকে বমি করায়। এই বমির সাথে টমের কাটা কান বেরিয়ে আসে। মিন ইথারকে সান্ত্বনা দিয়ে বলে কিছুক্ষণ পর ইথারের আর কিছুই মনে থাকবে না। এরপর সকাল হলে ইথার দেখতে পায় মিন তার সামনে বসে আছে আর আবারও তাকে চিনতে পারে না। এরপর মিন নিজের পরিচয় দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় তাদের সাথে আসলে কি হয়েছে। আসলে সেই কার অ্যাক্সিডেন্টের পর এমা আর ইথার শুধুমাত্র আহত হয়েছিল। তারা এবার হাঁটতে হাঁটতে ফাঁকা একটা মাঠের মধ্যে একটা ঘর দেখতে পায়। ঘরের কাছে এসে তারা কাই নামের একজন লোকের সঙ্গে পরিচয় হয়। কাইয়ের কাছে তারা কিছু খাবার এবং আশ্রয় চায়। যেহেতু গোটা শহর ভাইরাসে ভরে গিয়েছে, তাই কাই এবার তাদেরকে জামা কাপড় খুলতে বলে তারা ইনফেক্টেড আছে কিনা সেটা চেক করার জন্য। তারপর তারা ঘরে প্রবেশ করে। এবার কাই তাদের সামনে কিছু ফিলোসফি আর বাইবেল নিয়ে আলাপ আলোচনা করতে শুরু করে। তখন কাইয়ের মেয়ে এসে বলে লাঞ্চ রেডি আছে। আবার সিন প্রেজেন্টে চলে আসে আর দেখা যায় মিন আর ইথার জঙ্গলে কিছু একটা শিকার করার জন্য এসেছে। এখন ইথার তার হাতের ব্যান্ডেজ দেখে পুরনো একটা কথা মনে পড়ে যায়। আসলে অতীতে ইথার যখন ওই ইনফেক্টেড লোকটাকে অ্যাটাক করতে যাচ্ছিল, তখন আক্রান্ত লোকটা না মরে গিয়ে ইথারের হাতে কামড়ে দিয়েছিল। মানে ইথার হলো এখন ক্রিয়েচার। এবার সেন আবারও পেছনে চলে যায় আর সেই লাঞ্চের টেবিলে দেখানো হয় তারা যখন লাঞ্চ করতে যাবে, তখন ইথারের ব্যবহার একটু পরিবর্তন দেখা যায়। তখন হাত ধোয়ার নাম করে এমা বাথরুমে নিয়ে যায়। যেহেতু ইথার ইনফেক্টেড হয়ে গিয়েছিল, তাই সে ক্ষুধার জ্বালায় নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু এমা তাকে কন্ট্রোল করার চেষ্টা করে আর ব্যাপারটা স্বাভাবিক দেখানোর জন্য সে লাঞ্চ টেবিলে চলে যায়। এমার ব্যবহার অস্বাভাবিক দেখে কাইয়ের সন্দেহ হয়। তখন কাই তাকে এবং তার বউকে উঠে যেতে বলে, কিন্তু কাইয়ের বউ উঠে গিয়ে বাথরুমে ইথারকে দেখলে ইথার তাদের উপরে অ্যাটাক করে বসে আর ইথার নিজের খিদে মেটাতে কাইয়ের বউ আর তার মেয়ের মাংস খেতে শুরু করে। অন্যদিকে কাই ইমাকে গালে কাজ ঢুকিয়ে আহত করে ফেলে, কিন্তু অনেক কষ্টে ইমা ছাড়িয়ে নেয় এবং কাইকে গুলি করে মেরে ফেলে। আর এখানে জানা যায় এই মিন হলো ইথারের এমা। আর মিন অনেক বছর ধরে ইথারকে বাঁচিয়ে রেখেছে, কেননা ইনফেক্টেড হওয়ার পর ইথার পরিবর্তন হয়ে ক্যানিভেলে পরিণত হয়ে গিয়েছে। তাই ইথারের খিদে মেটাতে এমা অনেকগুলো মানুষকে বলি করে দিয়েছে। আর ইনফেক্টেড হওয়ার কারণে ইথারের বয়সও এক জায়গায় আটকে গেছে। অন্যদিকে আনইনফেক্টেড থাকার কারণে শুধুমাত্র এমার বয়স বেড়েছে। মানুষের মাংস খেলেই ইথারের খিদে কমে যায় আর সে সুস্থ হয়ে যায়। আর তার সঙ্গে কি হয়েছে সে ঘুমানোর পর সব ভুলে যায়। এমা ইথারের সেই দিনের আশায় আছে যেদিন ইথার পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং এমাকে আবারও চিনতে পারবে, কিন্তু ইথারের পক্ষে সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। এইসব জানার পর ইথার বন্দুক দিয়ে শুট করে নিজেকেই মেরে ফেলে। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম, কিন্তু শুট করে ইথার আবারও বেঁচে ওঠে আর ইথার এমাকে কিস করে ঠোঁট কেটে দেয়। ইথার আবারও রক্তের স্বাদ পেয়ে এমাকে মেরে খেয়ে ফেলতে শুরু করে। যেহেতু এবার এমাও ইনফেক্টেড হয়ে গিয়েছে, তাই তারা এখন অমর হয়ে গিয়েছে। এবার তারা ইনফেক্টেড অবস্থায় যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পুরো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।